রয়েছে মন্দিরের মেন গেট। দ্বিতীয় পুরীর জগন্নাথ মন্দিরও আমার পিছনে দেখা রয়েছে এই সেই ঝর্ণা। জানি না এখনো কতটা রাস্তা উপরে গিয়ে দর্শন করে আবার ফিরে যেতে হবে আমাদের বালাসোর স্টেশন। পঞ্চলিঙ্গেশ্বর পাথরের উপর দিয়ে খুব সাবধানে এগিয়ে পাথরের ফাঁক দিয়ে জলের ভিতরে হাত দিয়ে 5টা লিঙ্গ স্পর্শ করছি। আর ব্রেকফাস্টের পর চেক আউট করে বেরিয়ে পড়েছি। চেক আউট টাইম সকাল 10টা। বালাসোর থেকে ট্রেন বিকাল 5টা 8 মিনিটে। এই সময়টা কাটানোর জন্য যাব ইমামি জগন্নাথ টেম্পল হয়ে পঞ্চলিঙ্গেশ্বর। সেখান থেকে বালাসোর স্টেশন প্রায় 130 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে 4 ঘন্টার মতো সময় লাগবে। রাস্তা মোটামুটি ভালো। ইমামি জগন্নাথ টেম্পল যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। ডিস্টেন্স 39 কিলোমিটারের মতো। পৌঁছে ইমামি জগন্নাথ টেম্পলে। আমার সামনেই রয়েছে মেন গেট। গেট দিয়ে ঢুকেই সামনে সোজা রাস্তা, আর ডান দিকে পাঁচিল। পাঁচিলের পিছনে দূরে মন্দিরের মাথা দেখা যাচ্ছে। দেরি না করে সোজা এগিয়ে যাব মন্দিরের দিকে। সোজা রাস্তা দিয়ে সামনের দিকে কিছুটা এগিয়ে গিয়ে রয়েছে মন্দিরের মেন গেট, আর তা থেকে আরেকটুখানি এগিয়ে রয়েছে শু স্ট্যান্ড। এখানে জুতো রেখে মন্দিরের দিকে যাব। এখানে জুতো রাখার কোনো চার্জ নেওয়া হচ্ছে না। ঠিক পুরীর জগন্নাথ মন্দিরের মতোই এখানেও মন্দিরে ঢোকার আগে রয়েছে হাত পা ধোয়ার ব্যবস্থা। হাত পা ধোয়ার পর এগিয়ে যাচ্ছি মন্দিরের গেটের দিকে। সামনে সিকিউরিটি রয়েছে, আর এখানে সিকিউরিটি জানালো মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। মেন মন্দিরে যখনই যাব ক্যামেরা আমার বন্ধ করে দিতে হবে। মন্দির বন্ধ হওয়ারও সময় হয়ে এসছে, তাই দেরি না করে তাড়াতাড়ি দর্শনের কথা বলা হচ্ছে। আমার সামনেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির। মন্দির বন্ধ হওয়ার আগেই আমাদের দর্শন করে নিতে হবে। আমরা সোজা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। এখন দুপুর হয়ে এসেছে, তাই রোদের তাপটা অনেকটাই বেড়ে গেছে। বিকাল বেলার দিকে বা শীতকালের দিকে এই মন্দির দর্শনে এলে খুব ভালো লাগে। চারপাশটা সুন্দর করে বাগান দিয়ে সাজানো, আর তারই মধ্যে রয়েছে ইমামি জগন্নাথ টেম্পল। 2009 থেকে 2015 সালের মধ্যে ইমামি গ্রুপ দ্বারা নির্মিত এই লাল বেলে পাথরের মন্দিরটির উচ্চতা প্রায় 78 ফুট। এই মন্দিরটিকে দ্বিতীয় পুরীর জগন্নাথ মন্দিরও বলা যেতে পারে। সিঁড়ি দিয়ে উঠে যাব মন্দিরের দিকে। সিঁড়ি দিয়ে উঠে এই হলো মন্দিরের প্রবেশদ্বার। মন্দিরের ভিতর ক্যামেরা অ্যালাউ নেই, তাই দর্শনের পর মন্দিরের চারপাশে একটা পাক দিয়ে ঘুরে নিচে গার্ডেনের দিকে চলে যাব। আমি দাঁড়িয়ে আছি মন্দিরের নিচে বাগানের সামনে। আমার পিছনে দেখা যাচ্ছে ইমামি জগন্নাথ টেম্পল, আর মন্দিরের সামনে এই রয়েছে বাগান। বাগানের গেট বন্ধ করে রাখা হয়েছে, বাগানে প্রবেশ করা যাচ্ছে না। ইমামি জগন্নাথ টেম্পল থেকে বেরিয়ে আমরা যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বরের দিকে। ডিস্টেন্স প্রায় 23 কিলোমিটার। এখান থেকে 45 মিনিটের মতো সময় লাগবে। দেখা যাচ্ছে ছোট বড় পাহাড়, আর তার সাথেই বোঝা যাচ্ছে প্রায় কাছাকাছি চলে এসেছি। পৌঁছে গেছি পঞ্চলিঙ্গেশ্বর। এখান থেকেই বাকিটা হেঁটে যেতে হবে। বাঁদিকে নিচে রয়েছে পার্কিং, ওখানেই রয়েছে আমাদের গাড়ি। আর ডান দিকে দেখা যাচ্ছে পাহাড়। ঢালাই রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি উপরের দিকে। উপরে যাওয়ার রাস্তার দুপাশে রয়েছে বিভিন্ন দোকান, আর পুরো রাস্তাটাই গাছের ছায়া দিয়ে ভরা। কোনো রকমের গরমের অস্বস্তি এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বিশেষ বোঝা যাচ্ছে না। বেশ অনেকটা রাস্তা এইভাবে হেঁটে আসার পর শুরু হচ্ছে সিঁড়ি। এখানে রয়েছে টিকিট কাউন্টার। 5 টাকা করে টিকিট কেটে আমরা এগিয়ে যাব উপরের দিকে। এখান থেকে উপর পর্যন্ত প্রায় 313টার মতো সিঁড়ি। এই সিঁড়ি চড়েই আমাদেরকে পৌঁছতে হবে পঞ্চলিঙ্গেশ্বর। আর এই পুরো রাস্তাটাই রয়েছে দ্বারিকা ফরেস্টের মধ্য দিয়ে। আমাদের দুপাশে রয়েছে জঙ্গল আর পাহাড়, তারই মধ্যে দিয়ে আমরা উপরে চলে যাচ্ছি।
বাগদা বীচ থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে এসেছি। তবে পঞ্চলিঙ্গেশ্বর আসার রাস্তার দুপাশে বেশ কিছু হোমস্টে এবং হোটেল দেখা যাচ্ছিল। এখানে থাকা খাওয়ার মতো ভালো ব্যবস্থা রয়েছে। কেউ যদি মনে করে তারা এখানেও স্টে করতে পারে। বিশ্বাস করা হয় এই ৫টি লিঙ্গ আদিম উপাদান, যেমন পৃথিবী, জল, অগ্নি, বায়ু এবং আকাশের প্রতীক। আর তারই দর্শনের উদ্দেশ্যে আজ আমরা চলেছি এই মন্দিরে। নীলগিরির রাজা কৃষ্ণচন্দ্র মর্তরাজ হরিচন্দন এই স্থানটি পুনরাবিষ্কার করেন যখন তার রানী অন্নপূর্ণা দেবী স্বপ্নে এই লুকোনো লিঙ্গগুলিকে দেখেন। কিংবদন্তি অনুসারে ভগবান রামের বনবাসকালে দেবী সীতা এই ৫টি লিঙ্গ স্থাপন করেছিলেন। আবার অন্য একটি পৌরাণিক কাহিনী অনুসারে স্থানটি প্রকৃত সৌন্দর্যের কারণে অসুর রাজা বানাসুর এই লিঙ্গগুলিকে স্থাপন করেছিলেন। তবে যাই হোক, পঞ্চলিঙ্গেশ্বর দর্শনের সবচেয়ে মনোরম সময় হলো শীতকাল, অর্থাৎ অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। বর্ষাকালে স্রোত উপচে পড়তে পারে, যার ফলে কখনো লিঙ্গগুলিকে খুঁজে পাওয়া যায় কঠিন হয়ে ওঠে, অথবা আকস্মিক বন্যার ঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ করে দিতে হয় মন্দির। আর আমার সামনে এখন রয়েছে এই সেই ঝর্ণা, যা উপরে পঞ্চলিঙ্গেশ্বর হয়ে বয়ে আসছে, যার স্রোত বর্ষাকালে প্রবল হয়ে ওঠে। আর তারই পাশ দিয়ে রয়েছে সিঁড়ি, যা উপরে সোজা চলে গেছে মন্দিরের দিকে। এখান থেকে উপরের দিককার সিঁড়ির চড়াইটা অনেক বেশি, বেশ অনেকটা খাড়াই হয়ে সিঁড়িগুলো উপরের দিকে উঠেছে। আর সিঁড়ির মাঝে রয়েছে ডিভাইডার, পাশ দিয়ে সম্ভবত নামার রাস্তা আর এপাশ দিয়ে উপরে ওঠার রাস্তা। সামনেই রয়েছে একটি মন্দির, এখানে পূজা চলছে। আর মন্দিরের পাশ দিয়ে সিঁড়ি চলে গেছে উপরের দিকে। এই সিঁড়িগুলো বেশ অনেকটা খাড়াই হয়ে উপরের দিকে উঠে চলেছে, আর অনেকটা কষ্ট আগের থেকে বেশি এই সিঁড়িগুলো চড়তে হচ্ছে। জানি না এখনো কতটা রাস্তা উপরে চড়া বাকি, আর উপরে গিয়েই বা কি আছে। তবে এত কাছাকাছি এসে আর দেরি না করে তাড়াতাড়ি উপরের দিকে চলে যাব। এখানে পাশে বসে একটু বিশ্রাম নেওয়া গেলে যেতেই পারে, কিন্তু অনেক দেরি হয়ে যাবে, বিশ্রাম নেওয়ার সময় নেই। তাড়াতাড়ি উপরে গিয়ে দর্শন করে আবার ফিরে যেতে হবে আমাদের বালাসোর স্টেশনে। তবে যাই হোক, পাহাড়ের উপরে চারপাশের জঙ্গলটা বেশ সুন্দর, গাছের ফাঁক দিয়ে রোদের ছায়া বেশ সুন্দর দেখতে লাগছে। বাকিরা এখনো পৌঁছাতে পারেনি, ওরা পিছনে আসছে বাচ্চাদের নিয়ে। আমি অনেকটাই এগিয়ে এসেছি, আর ওরা অনেক পিছনে পড়ে গেছে। এখান থেকে বাকি রাস্তাটা খালি পায়ে যেতে হবে। এক পাশে জুতো রেখে আমি আবার এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। সোজা গিয়ে বাঁদিকে নেমে যেতে হবে পঞ্চলিঙ্গেশ্বর দর্শনের জন্য। উপরে এসে কিছুটা সোজা হেঁটে গিয়ে সমতলের পর আবার নামতে হবে ধাপে ধাপে। এখান থেকে বাঁদিকে নিচে চলে যাচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে, আর তার আগে বাঁদিকে এই জায়গাটায় রয়েছে শিব, আর শিবের পাশে মন্দির, আর এই সেই ঝর্ণা যা বয়ে যাচ্ছে আর পঞ্চলিঙ্গেশ্বর হয়ে নিচের দিকে। এই জায়গাটায় চারপাশটা অনেকগুলি ছোট ছোট শিবলিঙ্গ আর নন্দীর মূর্তি রয়েছে, আর তারই এক পাশে রয়েছে নন্দী মহারাজ, যা পঞ্চলিঙ্গেশ্বরের দিকে মুখ করে বসে আছে। তারই কিছুটা এগিয়ে গিয়ে এখানে ঘন্টা বাজিয়ে আমি এখন চলে যাব পঞ্চলিঙ্গেশ্বর দর্শনের জন্য। নিচের দিকে সিঁড়ি দিয়ে নামতে হবে বেশ কিছুটা। পঞ্চলিঙ্গেশ্বর মানে ৫টি লিঙ্গ, যেগুলি আছে জলের নিচে। আমরা সেগুলোকে চোখে দেখতে পাবো না, শুধু হাত দিয়ে ৫টি লিঙ্গ আমরা বুঝতে পারবো জলের নিচে। চলে এসেছি মন্দিরের কাছেই। এখানে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে, অনেকেই এখানে পুজো দিচ্ছে। আমি আগে দাঁড়িয়ে যাব লাইনে, এখানে দর্শনের জন্য একটা লাইন আছে। ভিজে পাথরের উপর দিয়ে খুব সাবধানে এগিয়ে পাথরের ফাঁক দিয়ে জলের ভিতরে হাত দিয়ে ৫টা লিঙ্গ স্পর্শ করছি, আর
এর জল মাথায় দিয়ে উঠে আসবে। প্রায় পাথরের উপর শুয়ে খুব সাবধানে এখানে স্পর্শ করতে হবে যাতে পিছলে না পড়ে যায়। আমি লাইন থেকে বেরিয়ে বাকিদের জন্য ওয়েট করব, সকলের দর্শন কমপ্লিট হওয়ার অপেক্ষায়। তারপরে আমরা একসাথে রওনা দেবো বালাসোর স্টেশনের দিকে। ট্যুর প্রায় শেষ, এবার বাড়ি ফেরার পালা। পঞ্চলিঙ্গেশ্বর থেকে বালাসোর স্টেশন ডিস্টেন্স প্রায় 30 কিলোমিটার। সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। স্টেশনে পৌঁছে গেছি একদম টাইম মতো। আর পুরী বন্দে ভারত বালাসোরে 5টা 8 মিনিটে টাইম মতো পৌঁছে গেছে। এখন ট্রেনে উঠে বাড়ি ফেরার অপেক্ষা। হাওড়া থেকে বাগদা বিচ, আর বাগদা বিচ থেকে পঞ্চলিঙ্গেশ্বর 3 দিনের ট্যুর কমপ্লিট। আমরা পুরী বন্দে ভারত এক্সপ্রেসে বালাসোর থেকে হাওড়া ফিরে যাচ্ছি। টাটা সবাই, দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে।